এই যুদ্ধের ঘটনাটা শুনলে আপনার চোখ দিয়ে অনবরত পানি চলে আসবে। আমার রাসূল উহুদের ময়দানে যুদ্ধে যাবে, তখন যুদ্ধের জন্য রওনা হয়ে গেল। সামনে এক মহিলা সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, তার কুলের মধ্যে একটা ছোট মাসুম বাচ্চা রয়েছে। তখন আমার রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে যাচ্ছেন, সবাই আপনাকে হাদিয়া দিচ্ছে এবং সবার ঘর থেকে তাদের সন্তান দিয়ে দিচ্ছে আপনার পক্ষে যুদ্ধ করার জন্য। আমার থেকে তো কিছু দেওয়ার মতো নাই, শুধু আপনার এই দুধের বাচ্চাটা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দুধের বাচ্চাটাতে যুদ্ধের ময়দানে নিয়ে যান। তখন আমার রাসূল বলে, এই বাচ্চা দিয়ে আমি কি করব? সেই বাচ্চা দিয়ে আমি কি করব? তখন ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন প্রতিপক্ষ দুশমন পক্ষ আপনাকে তীর ছুটবে, তখন আপনার তীরটা যেন আপনার গায়ে না লাগে। আমার সন্তানকে এরকম তীরের সামনে ধরে রাখবেন এবং আমার সন্তান তীরটা খাবে, আপনার রাসূলের গায়ে যেন তীর না লাগে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমার রাসূলকে তারা কিভাবে ভালোবাসতো সাহাবায়ে কেরামরা। আর আমরা সেই নবীর উম্মত হয়েছি, সেই নবীর সুন্নাত নাই, সেই নবীর আকৃতিক নাই, সেই নবীর নিয়ম শৃঙ্খলাগুলো আমাদের মধ্যে নাই, ইহুদি নাসারাদের চরিত্রগুলো আমাদের অন্তরে। ইয়া রাসূলুল্লাহ, জানি এগুলো হেদায়েতের পক্ষে কখন আসবে আপনার রাসূল আপনার মতো আপনার দিকটা অনুসরণ করবে। হ্যাঁ, আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে। আর আমার রাসূলের এই বার্তাটা শুনলে, সুন্দর লাগলে, কলিজা কম্পন হলে ভিডিওটা শেয়ার করে দিন। আমিন।